দাম্পত্য জীবনে সুখ শান্তির কথা, এটা হচ্ছে মূল বিষয়। সুখ শান্তির জন্য প্রথম যে বিষয়টি, সেটা দাম্পত্য জীবনে হোক অথবা ব্যক্তি জীবনে হোক, যদি সুখী জীবন চান তো কোরআন সুন্নাহর মৌলিক বিধান হচ্ছে ঈমান এবং সৎকর্ম, নেক আমল। ঈমান এবং নেক আমল ছাড়া কখনো মানুষ সুখী না, কখনো সুখী না। সাময়িক হয়তো শরীরের সুখ আছে, কিন্তু মনের সুখ শান্তি নেই, মানসিক সুখ শান্তি নেই। হয়তো অর্থের দিক থেকে মনে করছেন খুব সুখী, অনেক পয়সার মালিক, কিন্তু আপনার জীবনে কোনো সুখ শান্তি নেই। অশান্তির কারণে অনিদ্রা, ঘুম হারাম হয়ে গেছে, ঘরেও শান্তি নেই, বাইরেও শান্তি নেই, কোথাও শান্তি নেই। ছেলে মেয়ের সাথেও শান্তি নেই, স্বামীর সাথেও শান্তি নেই, স্ত্রীর সাথেও শান্তি নেই, বাবা মায়েদের সাথেও শান্তি নেই, আত্মীয় স্বজনদের সাথেও শান্তি নেই, পাড়া প্রতিবেশীর সাথেও শান্তি নেই। তো শান্তির জন্য মৌলিক যে বিষয়টি, যাবতীয় ক্ষেত্রে, আপনি যেখানে কর্মস্থলে আছেন, কোন কোম্পানিতে প্রতিষ্ঠানে চাকরি করছেন, আপনি সাথী সঙ্গীদের সাথে, কলিগদের সাথে সুখে শান্তিতে, সুখের জীবন যদি চান, যে আমি যতদিন কাটাবো যেন সুখে শান্তি থাকে, কারোর সাথে যেন মনোমালিন্য না হয়, অশান্তি না হয়। কারণ অশান্তির কারণ সে আমার ক্ষতি করার চেষ্টা করবে, তখন আমিও করবো। এতে হবে কি, আগুন জ্বলতে থাকে মানুষের ভিতরে। যখন মানুষ শান্তির জায়গায় না থাকে, তখন ভিতর দাও দাও করে আগুন জ্বলতে থাকে, যে আগুন দেখা যায় না, কিন্তু সেই আগুনের কষ্ট সহ্য করা যায় না, সবাই অশান্তি কাজ করে। স্বামীও ভালো, স্ত্রীও ভালো, নেক আমলকারী, ওয়াহুয়া মুমিনুন, এবং তা ঈমান তার সাথে আছে, ঈমানদারও বটে। মানে আমেলা সালিহাম মিন যাকারিন আও উনসা, পুরুষ নারী যদি ভালো আমল করে, ভালো কাজ করে এবং ঈমানদার হয়, ওয়াহুয়া মুমিনুন, ঈমানের সাথে সাথে, তাহলে আল্লাহ ওয়াদা করছেন, প্রতিশ্রুতি আল্লাহর, ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, তাহলে অবশ্যই তাকে আমি জীবন দান করব, হ্যাঁ, সুখ শান্তির জীবন। যদি আপনি হায়াতে তাইয়্যিবা, সুখ শান্তির জীবন চান, তাহলে ঈমানদার হওয়ার সাথে সাথে কি হতে হবে? আমেলা সালেহান, ভালো কাজগুলি করতে হবে, ভালো কাজ করতে হবে। আল্লাহর সাথে ভালো আচরণ, ভালো সম্পর্ক, আর আল্লাহর বান্দা মানুষের সাথে ভালো আচরণ দিতে হবে। যারা আপনার হাতের নাগালে আছে, যাদের সাথে কথাবার্তা হচ্ছে, যাদের সাথে চলতে ফিরতে উঠতে বসতে হচ্ছে, তাদের সাথে আপনার সম্পর্ক ভালো আছে। আর সবচেয়ে ঘনিষ্ঠ ব্যক্তি একজন পুরুষের জন্য তার স্ত্রী, অধিকাংশ সময় তার সাথে চলাফেরা করতে হয়, বরং সবটাই সময় বাইরে থাকলেও তার সাথে যোগাযোগ রাখতে হয়, প্রবাসে থাকলেও তার সাথে চলাফেরা করতে হয়। আর একজনের নারীর জন্য তার স্বামী, এর নাম দাম্পত্য জীবন। তো হায়াত তাইয়্যিবা, সুখ শান্তির যদি দাম্পত্য জীবন চান, তাহলে ঈমানদার হইতে হবে, সৎকর্মশীল হইতে হবে। বেনামাজি স্বামী স্ত্রীর কোনো শান্তি নেই। এই জন্য যেই ব্যক্তি 5 ওয়াক্ত সালাত পড়ে, কত ওয়াক্তের নেকি পায়? 50 ওয়াক্তের পায়। যে কোন আমল ক্ষেত্রে, একটি রোজা রাখলেন, হ্যাঁ, কত? 10 রোজা। এই জন্য যেই ব্যক্তি রমজানের 30 রোজা রাখলো আর শাওয়ালের 6টা রাখলো, 36, তাহলে 36 10 কত হইল? 360, আর 360 বছর হয়। এই জন্য হাদিসে রয়েছে, যেই ব্যক্তি রমজানের সিয়াম পালন করে, রমজানের ফরজটাও আদায় করলো 30টি, আর 6টি সুন্নত নফল রোজাও রাখলো শাওয়াল মাসে, কানা লাহু কাসিয়ামিদ দার, সে গোটা বছর রোজা রাখলো। প্রতি বছর এই নিয়ম যদি পালন করে যায়, তো সারা জীবন যেন সে রোজা, সারা জীবন রোজা রেখেছে, এই সব আমল নামায় পাবে। কিন্তু যে রাখেনি, এইভাবে ফরজি ঘাটতি জাহান্নামে যেতে হবে। হ্যাঁ, আর যদি ফরজ ঠিক আছে 30টা রেখেছে, তো এই 6টা রাখেনি, তাহলে 300 হইল, 60 কমে গেল। বুঝতে পারছেন না? জি। অন্তরের শান্তি, আর অন্তরের শান্তি কিসে আছে? জালেমের শান্তি আছে? জালেমের কোনো শান্তি নেই। হারাম যে খায় তার শান্তি আছে? হারাম খাতে কোনো শান্তি। হারাম উপার্জন করে শান্তি আছে? চোর ডাকাতের শান্তি আছে? ছিনতাইকারীর শান্তি আছে? জেনাকারী শান্তি আছে? হ্যাঁ, যারা মদের ব্যবসা করে তাদের শান্তি আছে? গাঁজা হিরোইনের ব্যবসা করে
দেখান পৃথিবীতে গাঁজা, হেরোইন, মদের ব্যবসায়ী আর খুব সুখে আছে, সুদখোর খুব সুখে আছে, সারা জীবন সুখে আছে, দুনিয়াতে আল্লাহর আযাব এসছে, আর আখিরাতে আছে। তো দাম্পত্য জীবনে সুখ শান্তি চাইলে কি করতে হবে? স্বামী স্ত্রী দুইজনকে ঈমানদার হইতে হবে, শিরক মুক্ত, কুফরি মুক্ত, বিদআত মুক্ত, গুমরাহি মুক্ত, পাপ মুক্ত, ফরজ ওয়াজিব আদায়কারী, 5 টাইম নামাজি, আর হারাম না জায়েজ পাপের জীবন থেকে বেঁচে থাকবে তারা। ও ভাই, বেহায়া বেপর্দা স্ত্রী কিনে শান্তি আছে? প্রবাসে আছেন আর আপনার স্ত্রী বেহায়া, যেখানে ইচ্ছে সেখানে যায়, যেখানে ইচ্ছা সেখানে ঘুরে, যে কোনো সময় পরকীয়া লিপ্ত হইতে পারে, তাহলে সব সময় আপনার একটা অশান্তি কাজ করছে। কিন্তু যদি সে দিনদার হয়, পরেজগার হয়, আল্লাহ আলী হয়, আর পর্দানাসীন হয়, তাহলে আমার কোনো চিন্তাই নেই। আপনার চোখের সামনেও যেমন তাকওয়া, আল্লাহর ভয় আছে, সুতরাং মানুষের চোখের সামনে যেমন, চোখের আড়ালেও তেমন। এর নাম হচ্ছে তাকওয়া, আল্লাহ ভীরুত। এর নাম হচ্ছে আল্লাহ ভীরুত। আল্লাহর ভয় যার আছে, একা থাকলেও যেমন ভালো মানুষ, আর সবার সামনে থাকলো তেমনই ভালো মানুষ। এই নয় যে সবার সামনে এখানে সব ফেরেশতা হয়ে আছে আমার সামনে, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, কিন্তু নির্জনে গেলে নোংরা ফিল্ম দেখা শুরু করলো, হ্যাঁ, বেগানা মহিলার সাথে কথা বলা শুরু করলো। এখানে পারবেন? সামনে পারবেন? মায়ের সামনে পারবেন? মায়ের সামনে স্ত্রীর সাথে আমোদ ফুর্তি করতে পারবেন না টেলিফোনে, ঠিক না? অথচ হালাল কাজটি তাও পারছেন না, যে এটা বেয়াদবি হয়ে যাবে, এটা মানুষের কাজ হবে না, এটা জায়গা আছে না সবকিছুর। বলছিলাম যে আল্লাহর সাথে সম্পর্ক যে ভালো করে নিবে, আল্লাহ তার বান্দাদের সাথে সম্পর্ক ভালো করে দিবেন, এই দায়িত্ব আল্লাহ। আপনার আমার সম্পর্ক যদি আমার রবের সাথে ভালো থাকে, আপনার রবের সাথে, মালিকের সাথে ভালো থাকে, তা আপনার বাপ মায়ের সাথে, আপনার ছেলে মেয়েদের সাথে, আপনার স্ত্রীর সাথে সম্পর্ক আল্লাহ ভালো করে দেবেন। কারণ আপনি আল্লাহর সাথে সম্পর্ক আছে মানে কি শুধু নামকে হস্তে, হ্যাঁ, 2-1টি ইবাদত বন্দেগী মসজিদে শুধু। আল্লাহর সাথে ভালো সম্পর্ক আছে মানে আপনি স্ত্রীর উপর জুলুম অত্যাচার করবেন না, কষ্ট দেবেন না আপনি। আপনার স্ত্রীর, হ্যাঁ, আল্লাহর সাথে ভালো সম্পর্ক আছে মানে স্বামীকে কষ্ট দেবেন না, স্বামীর অবাধ্য হবে না, হ্যাঁ, স্বামীর অগোচরে পাপে লিপ্ত হবে না। চোখের সামনেও যেমন ভালো, হ্যাঁ, স্ত্রী, তেমনই চোখের আড়ালেও ভালো স্ত্রী, এরকম। কিন্তু এর বিপরীত যদি কেউ হয়ে যায়, আল্লাহর সাথে সম্পর্ক খারাপ করে ফেলে, যার ফলে আল্লাহর সাথে যখন সম্পর্ক খারাপ, আল্লাহ তার বান্দাদের সাথে সম্পর্ক খারাপ করে দিচ্ছে। স্ত্রীর সাথে সম্পর্ক ভালো নেই, কিসের জন্য? আল্লাহর সাথে আপনার কানেকশন খারাপ, ওখানে কানেকশন লুজ। কানেকশন লুজ থাকলে কারেন্টের কি হয়, হ্যাঁ, বুঝতেই পারছেন। তাহলে আল্লাহর সাথে যখন কানেকশন লুজ, তখন আপনার স্ত্রীর সাথেও তখন অশান্তি শুরু হয়ে গেছে, ছেলে মেয়ে সাবালক সাবালিক হচ্ছে, অশান্তি শুরু হয়ে গেছে, বাপ মায়ের সাথে অশান্তি, ভাই বোনদের সাথে জমি জায়গা ধন সম্পদ স্বার্থ নিয়ে লড়াই ঝগড়া, অশান্তি। আজকাল তো অফিস আদালতে চাকরি করতে গিয়ে একসাথে নারী পুরুষ, স্বামী স্ত্রীর সাথে যত ক্লোজ না, ওর চেয়ে বেশি ক্লোজ আপনার কলিগের সাথে। আউযুবিল্লাহ, মনে হচ্ছে স্বামী স্ত্রী দুজন একসাথে কাজ করছে। কি করে শান্তি থাকবে? আপনার স্ত্রী যদি আর একজন তার কলিগের সাথে এমন ক্লোজ হয়ে পাশাপাশি বসে আর হাসি রসিকতার সাথে 8 ঘন্টা ডিউটি করছে, আপনার বাসায় যখন চাকরি করে ফিরে আসবে, কি করে আপনার শান্তি হবে? কোথা থেকে দাম্পত্য জীবনে সুখ হবে? যেই ব্যক্তি আল্লাহর দিন থেকে, উপদেশ থেকে কি করবে, মুখ ফিরিয়ে নেবে, আংশিক হোক অথবা পুরোপুরি হোক, ফাইন্না লাহু মাইশাতান দানকা, তার জীবনটা হচ্ছে বড়ই সংকীর্ণ জীবন, অশান্তির জীবন, দুনিয়া অশান্তির। আজকাল ডিপ্রেশন, নতুন নতুন ভাষাগুলি এসছে, আজকে থেকে 20 বছর আগে ছিল না। এই নতুন কয়েক বছর দিয়ে শিখলাম অমুক ডিপ্রেশনে ভুগছে, হ্যাঁ, অনেকের মানসিক অশান্তি। এই রোগগুলি ছিলই না। বাপ দাদাকে জিজ্ঞেস করবেন, আপনার মা খালাকে জিজ্ঞেস করবেন, আপনার দাদি নানি বেঁচে থাকলে জিজ্ঞেস করবেন যে তোমাদের মানসিক অশান্তি কিছু বুঝে বলছে, ওসব কিচ্ছু জানি না, আমরা ছিলই না, এগুলো তো জানবি কি? জি, অল্পতে পরিতুষ্টি ছিল, আর সবাই আপন জায়গা থেকে ভালো মানুষ হয়ে চলার চেষ্টা করতো, সাদা সিধে চলার চেষ্টা করতো। এত মানে চালাকি আর ধোঁকাবাজি আর এত প্রতারণা, এইসব আল্লাহর সাথে ধোঁকাবাজি, আল্লাহর বান্দাদের সাথে, মানুষের সাথে ধোঁকাবাজি, এসব করতো না। এত লোভ লালসা ছিল না, যার ফলে শান্তি ছিল।
যে ব্যক্তি আল্লাহর দিন থেকে মুখ ফিরিয়ে নেবে তার জীবনটা হচ্ছে বড়ই অশান্তির জীবন। যে অশান্তির জীবন কি বলছে, হুয়াল হাম্ম ওয়াল গাম্ম ওয়াল আলাম, দুশ্চিন্তা, শোক। এবং দুশ্চিন্তা কিসের জন্য হয়? আগামী টেনশনে দুশ্চিন্তা, কি যে হবে, কি যে হবে, হ্যাঁ, যুদ্ধের পরিস্থিতি, কি যে হবে, কি যে হবে, চাকরি চলে যাওয়ার মতো অবস্থা, কি যে এখনো যায়নি, দুশ্চিন্তা। আর যখন বালা মুসিবত নেমে চলে এসেছে, হতাহত হয়েছে কেউ, তখন শোক শুরু হয়েছে। এগুলো হচ্ছে দুনিয়ার অশান্তি। আল্লাহর দিন থেকে যারা মুখ ফিরিয়ে নিয়েছে, 5 টাইম নামাজে পাওয়া যায় না, ফরজ ওয়াজিব আদায় করে না, হারাম জীবন যাপন করে, স্বামী স্ত্রীর হক আদায় করে না, স্ত্রী স্বামীর হক আদায় করে না, এদিকে স্বামী স্ত্রীর খেয়ানত করে, ও পরীক্ষায় লিপ্ত, ও চরিত্রহীন এখন অথবা বিগত যুগ চরিত্রহীন ছিল, হ্যাঁ, আর যার ঘরে আল্লাহ তাকে চরিত্রহীন স্ত্রী দিয়েছে, সে চরিত্রহীন স্ত্রী অলরেডি পেয়েছে, আগেরই চরিত্রহীন অথবা পরে চরিত্রহীন হয়ে গেছে। এগুলি হচ্ছে দুনিয়ার আযাব, ওয়া আযাবুল আখিরাত আসাদ। আর পরকালের কঠিন শাস্তি তো আগামীতে আছেই, যদি তওবা করে ফিরে না আসে। স্বামী স্ত্রী জীবনে যদি অশান্তি দেখা যায় তো মনে রাখবেন এটি আল্লাহর পক্ষ থেকে ভালো মানুষদের জন্য পরীক্ষা। ভালো মানুষের ঘরে এরকম অশান্তি হইতে পারে, খারাপ স্ত্রী ভাগ্যে পড়ে গেছে, ব্যতিক্রম। অনেক মহিলারা রয়েছে, ভালো মানুষ রয়েছে, কিন্তু স্বামী খারাপ। এটি ভালো মানুষদের জন্য আল্লাহর পরীক্ষা, বিপদ আপদ, যার মাধ্যমে তার ঈমানকে আরো শক্তিশালী আল্লাহ করতে চান। পাপীদের জন্য আযাব, শাস্তি, পানিশমেন্ট, দুনিয়ার নগদ শাস্তি। আর ভালো মানুষদের জন্য আল্লাহর পরীক্ষা, আল্লাহ পরীক্ষা করছেন, এতে সবর করতে হবে। বিপদ আপদে করণীয় হচ্ছে ধৈর্য ধারণ করা, আর আল্লাহর নিয়ম সুখ শান্তি পেলে করণীয় কি? অহংকার, দাম্ভিকতা, আল্লাহ শুকরিয়া আদায় করে যে আলহামদুলিল্লাহ আল্লাহ সুখে রেখেছেন। মানুষের পাপের কারণে মানুষের যে কোনো জীবনের ক্ষেত্রে অশান্তি আসে, স্বামী স্ত্রীর অশান্তিও পাপের কারণে হয়ে থাকে। তাহলে দাম্পত্য জীবন সুখী হতে হলে কি করতে হবে? 2-3টি কথা বলি সংক্ষেপে। 1 নাম্বার, সেটি হচ্ছে আপনি কখনো পারফেক্ট, পুরোপুরি একবার 100-100 আশা করবেন না, কারণ এটা পাওয়া সম্ভব নয়, অসম্ভব, পুরুষ হলেও আর নারী হলেও। একজন বোন, তিনি খুব ভালো মানুষ বলে ভাববেন যে আমি যেমন ভালো মানুষ হয়েছি, আমি যেমন প্র্যাকটিসে মুসলিম হয়ে গেছি, আমি যেমন এত ভেজাবি দিনদার পরেশগার হয়েছি, আমার স্বামী কেন দাড়ি মুন্ডা হবে, আমার স্বামী টাকার নিচে কেন কাপড় থাকবে, আমার স্বামী কেন দিন শিখছে না। এত সিরিয়াস হলে চলবেন না, কারণ দুনিয়া জান্নাত নয়। আপনি তো জান্নাত চেয়ে ফেলেছেন। 100-100 জান্নাত ছাড়া কোথাও পাওয়া যাবে না। 100-100, হ্যাঁ, জান্নাত ছাড়া কোথাও পাওয়া যাবে না। কাউকে কিছু দিয়েছেন তো কিছুতে কমতে রেখেছেন। আমার কাছে কিছু আছে যেটা আপনাদের কাছে নেই, আপনার কাছে কিছু আছে যেটা আমার কাছে। এভাবে আল্লাহ সৃষ্টি করেছে। সুতরাং আপনার স্ত্রীকে আপনার মতোই পাবেন জরুরি না, আবার আপনার স্ত্রী, হ্যাঁ, সে ভালো সেজন্য তার মতো পাবে স্বামীকে, এটা জরুরি নয়। এই ক্ষেত্রে সব সময় এটা মেনে নেবে যে কিছু ঘাটতি, কমতি, অভাব, ত্রুটি মানব জীবনে আছে, থাকবে। যদি কেউ তলাশ করে যে আমি বিয়ে করার আগে, যারা বিয়ে করেনি তাদেরকে বলছি, বিয়ে করার আগে এমন স্ত্রী খুঁজবো দেখতে যেন গোটা বাংলাদেশে সবচেয়ে সুন্দরী হয়, আর সবচেয়ে উঁচা, হ্যাঁ, দেখতেও যেমন সুন্দর, উঁচা, আর সব দিক থেকে, আর তারপরে পয়সাওয়ালা ঘরে যেন হয়, আর দিনদার, ধার্মিক ও পরেশগার হয়, আবার সহি আকীদারও হয়। কথা বুঝতে পেরেছেন? আবার যেন পড়াশোনাও শিক্ষিতাও হয়। কথা বোঝা গেছে? এইরকম যদি দেখতে থাকেন পাওয়া যাবে। তাহলে বিনা স্ত্রীতে জীবনটা কাটিয়ে দিতে হবে, বিনা স্বামীতে জীবন কাটিয়ে দিতে হবে। এইরকম যদি ভালো বলেন যে আমি যেহেতু শিক্ষিত, একেবারে সে শিক্ষিত স্বামী চাই, আমি ধার্মিক, হ্যাঁ, একজন মহিলা, সুতরাং ধার্মিক স্বামী চাই, আমি এই চাই, এই চাই, এই চাই, এই চাই, যেহেতু আমি এরকম, হ্যাঁ, আমার যেমন মন তেমন এইরকম মনের মানুষ চাই, তাহলে সারা জীবন বিনা স্বামীতে কাটিয়ে দিতে হবে। সম্মানিত ভাতের মণ্ডলী, এটা কখনো সম্ভব নয়। এটা কোথায় সম্ভব? এখন জান্নাতে যখন হুর পাবেন তখন
আর ভোর পাওয়ার জন্য কাজ করবেন, তাহলে এই মুখে আর মনে মনে আশা করলে কাজ হবে না। আশা দিয়ে কিচ্ছু কাজ হবে না যদি আপনার আকীদা, আমল, ফরজ, ওয়াজিব ঠিক না থাকে, হারাম নাজায়েজ থেকে জীবনকে বাঁচিয়ে না রাখেন। আল্লাহ যেন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করেন। মানুষের মধ্যে ত্রুটি থাকবে। সহিহ মুসলিমের হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াফরিক মুমিনুন মুমিনাতান, কোন মুমিন পুরুষ ঈমানদার নারীকে, স্ত্রীকে যেন ঘৃণা না করে। দেখতে কালো হলেও ঘৃণা না করে, খাটো হলেও ঘৃণা না করে, গরিব হলেও ঘৃণা না করে, অশিক্ষিতা হলেও ঘৃণা না করে, স্বামী যদি অশিক্ষিত হয়, তার চাইতে কম শিক্ষিত হয়, তাতেও যেন ঘৃণা না করে। স্বামী স্ত্রী জীবনে একে অপরকে কোনো দোষ ত্রুটির কারণে, আচার আচরণের কারণে অথবা অযোগ্য হওয়ার কারণে যেন ঘৃণা না করে, কারণ সব দিক থেকে পূর্ণ পাবে না। ইনকারিহা মিনহা খোলকান, যদি একটা খারাপ লাগে, রাজিয়া মিনহা খোলকান আখার, আর একটি ভালো আছে। আপনার স্ত্রী দেখতে সুন্দরী না, কিন্তু পাকশাক সুন্দর, আছেন নাই? হ্যাঁ, আপনার স্ত্রী দেখতে সুন্দরী নয়, কিন্তু সব কথা শোনে। আপনার স্ত্রী দেখতে সুন্দরী, এইটা তো খুব পজিটিভ পেয়েছেন, কিন্তু কথা শোনে না। হ্যাঁ, তো অবশ্যই কিছু তো ত্রুটি হবে। আপনি একদিকে ভালো পেয়েছেন, তার একদিকে কালো একটু মিলতে হবে। বোঝা গেছে? জি, একটা যদি খারাপ লাগে আর একটা আপনাকে খুশি করে দেবে। স্ত্রীর ক্ষেত্রেও স্বামীর ক্ষেত্রে উভয়কে মনে রাখতে হবে। আপনাকে মনে রাখতে হবে আর মহিলাদেরকে মনে রাখতে হবে। আল্লাহ বোঝার তৌফিক দান করেন। ইসলামিক আলোচনা ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুরআন, হাদিস ভিত্তিক জ্ঞান, দোয়া ও জীবনধারা বিষয়ক ভিডিও পেতে সাথে থাকুন। জাযাকাল্লাহু খাইরান। আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুন।